বাংলার ইতিহাসে এমন এক স্থানের নাম যেটি একসময় ছিল আঞ্চলিক রাজধানী, রাজনৈতিক ও ধর্মীয় কেন্দ্র এবং আজ পর্যটকদের কাছে এক রহস্যময় আকর্ষণ। সেই স্থান হলো মালদার আদিনা। আজকের এই ভিডিওতে আমরা জানব আদিনার ইতিহাস, স্থাপত্য, সংস্কৃতি এবং এর বর্তমান অবস্থা সম্পর্কে। তোমরা অনেকেই জানেন না আদিনা কোথায়। পশ্চিমবঙ্গের মালদা জেলার গাজল থেকে প্রায় 10-15 মিনিট গেলেই পাওয়া যায় আদিনা মসজিদ বা কোপার্ক। আগে বলবো আদিনা মসজিদ সম্পর্কে। আদিনা শব্দটি সম্ভবত ফার্সি ভাষা থেকে এসেছে, যার মানে শুক্রবার। এখানকার সবচেয়ে বিখ্যাত নিদর্শন আদিনা মসজিদ। 14 শতকে বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ আদিনা শহরকে রাজধানী করেছিলেন। এখানে নির্মাণ করা হয় আদিনা মসজিদ, যা তখন ছিল পুরো উপমহাদেশের সবচেয়ে বড় মসজিদ। আদিনার গুরুত্ব শুধু ধর্মীয় নয়, বরং প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও ছিল। বিদেশি পর্যটক ও ইতিহাসবিদদের বিবরণ। আদিনা মসজিদের বিশাল আয়তন, প্রায় 500 ফুট লম্বা ও 300 ফুট চওড়া। ভেতরে একসাথে হাজার হাজার মানুষ নামাজ পড়তে পারত। দেয়ালে অলঙ্করণ, টেরাকোটা কাজ এবং ইটচুন দিয়ে তৈরি স্থাপত্য। একটি অংশ রোমান স্থাপত্যের মতো, আবার আরেক অংশ হিন্দু মন্দিরের ধাঁচের প্রভাব বহন করে। রাজধানী হিসেবে আদিনার ভূমিকা বাণিজ্য, কৃষি এবং ধর্মীয় শিক্ষার কেন্দ্র। এখানে বহু ফকির, দরবেশ ও আলেম বসবাস করতেন। বাংলার ইসলামী স্থাপত্যের অনন্য কেন্দ্র হিসেবে খ্যাতি লাভ করে। নদী ভাঙন, ভূমিকম্প ও রাজনৈতিক পরিবর্তনের কারণে আদিনার গুরুত্ব কমে যায়। রাজধানী স্থানান্তরিত হয় গৌড় ও পরে ঢাকায়। আজ আদিনা একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আদিনা মসজিদ এখন প্রায় ভেঙে গেল, কিন্তু ইতিহাস প্রেমীদের কাছে এটি এক অপূর্ব আকর্ষণ। কিভাবে পৌঁছানো যায়? মালদা টাউন বা ইংরেজ বাজার থেকে সহজ যাতায়াত। সাধারণ মানুষদের জন্য এটি একটি জনপ্রিয় স্থান। আদিনা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পাখিদের জন্য বিখ্যাত অতিরিক্ত আকর্ষণ। আদিনা শুধু একটি শহর বা একটি ভগ্নপ্রায় স্থাপত্য নয়, বরং এটি বাংলার গৌরবোজ্জ্বল অতীতের এক জীবন্ত দলিল। যদি ইতিহাস, স্থাপত্য ও সংস্কৃতি আপনাকে আকর্ষণ করে, তবে জীবনে একবার হলেও আদিনা ঘুরে আসা উচিত। এখন আদিনা ইকো পার্কের সম্পর্কে জানব। ইতিহাসের আদিনা মসজিদের পাশেই এই ইকো পার্ক প্রকৃতি আর ইতিহাসের এক অসাধারণ মেলবন্ধন। ইকো পার্কটি গাজল থেকে খুব কাছে। চারপাশে প্রচুর সবুজ, পাখির ডাক আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। স্থানীয় মানুষজনের পাশাপাশি দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে ভ্রমণ করতে আসেন। ইকো পার্কটি আদিনা মসজিদের খুব কাছেই অবস্থিত। আদিনা মসজিদ 14 শতক ছিল বাংলার সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের সময়কার। মসজিদের ইতিহাসের পাশাপাশি আজ ইকো পার্ক এই এলাকাকে পর্যটনের দিক থেকে আরও সমৃদ্ধ করেছে। পার্কের ভেতরে অনেক গাছপালা, ফুলের বাগান আর খোলা মাঠ রয়েছে। বিশেষ করে পাখিদের দেখা মেলে। শীতকালে অভিবাসী পাখির আনাগোনা হয়। প্রকৃতি প্রেমীদের জন্য এটি এক অসাধারণ জায়গা। ইকো পার্কে বিভিন্ন প্রজাতির পাখি, প্রজাপতি আর ছোট প্রাণীর উপস্থিতি চোখে পড়ে। যারা ফটোগ্রাফি করেন তাদের জন্য জায়গাটি খুব উপযোগী। এখানে ছোট ছোট লেক, বাগান আর বেড়ানোর জন্য সুন্দর পথ রয়েছে। শিশুদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে। পিকনিক করার জন্য জায়গাও আছে। অনেক পরিবার ছুটির দিনে এখানে সময় কাটাতে আসে। এখন বলবো কিভাবে পৌঁছানো যায়। মালদা শহর থেকে গাজলের দূরত্ব প্রায় 25 কিমি। গাড়ি, বাস অথবা ট্রেনের মাধ্যমে গাজলে পৌঁছে সহজেই ইকো পার্কে যাওয়া যায়। অটো দিয়েও যাওয়া যায়। শীতকালে ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময়। পরিবার নিয়ে আসলে পিকনিকের জন্য আগে থেকে জায়গা ঠিক করে নেওয়া ভালো। প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব, তাই পার্কে ময়লা না ফেলার জন্য সবাইকে সচেতন থাকতে হবে। আদিনার ইতিহাসের পাশাপাশি প্রকৃতির কোলে বসে এক শান্তিপূর্ণ সময় কাটাতে চাইলে অবশ্যই একবার আসুন আদিনা ইকো পার্কে। এই ভ্রমণ আপনাদের মনকে সতেজ করে তুলবে। আশা করি আজকের ভ্রমণ কাহিনী আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ভালো থাকবেন। দেখা হবে আগামীকাল। ধন্যবাদ।